Islamic Mind One YouTube channel, please subscribe. ফরজ নামাজের পরে দোয়া করা সুন্নাহ কোন বাফের বেটা যদি থাকে এটা বেদারাত আসেন ইনশাআল্লাহ প্রমাণ হবে। এই ইহুদিদের দালাল নাসারাদের দালাল এই আহলে হাদিস নামে এই খবিসগুলো আজকে কি বলতেছে জানেন? ডক্টর মুজাফফর বিন মহসিন বলতেছে কোরআনে ফাঁকে আমরা যে তেলাওয়াত করার পরে তেলাওয়াতের সেজদা 14টা দিই, এগুলো হে বলতেছে, উনি বলতেছে এগুলো মানুষের বাণীর জন্য। আমরা সব কিছু করব হালাল ভাবে। কিভাবে ভাই? হারাম টাকা দিয়া, সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া কুরবানি যদি করেন সওয়াব তো দূরের কথা, বরঞ্চ গুনাহই হবে। কি হবে? গুনাহ হবে। বেনামাজির সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে, দুর্নীতিবাজ, হারামখোর, মদখোর, জেনাখোর, ফুজ্জার, গুনাহগার, ইয়াবাখোর, এদের সাথে যদি কেউ শরীকে কোরবান করে, ওই ব্যক্তির টাকা যদি হালাল হয় তার কোরবানিও হবে না, তার কোরবানিও। সোজা কথা, সোজা কথা। অতএব সাবধান, বেনামাজির সাথে কোরবান করতে সাবধান। সুদখোর, আপনি জানেন লোকটা সুদ খায়, তার সাথে আপনি শরীক দিলেন হবে না। আপনি জানেন লোকটা জেনা করে, জেনা শুধু একভাবে বুঝবেন না, রাস্তার মধ্যে বসে বসে বেগানা মহিলার দিকে তাকায় থাকে, এটাও জেনা। এটাও কি? আর জেনা ও আইনুন নজর, চোখের জেনা হলো দেখা। চোখের জেনা কি? এজন্য নবীজি বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। মসজিদ আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আপনি কিচ্ছু ফুটলেন না, দুনিয়াবি কোনো কথা না বলি, মসজিদে শুধু বসে থাকেন, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সওয়াব। আর বাহিরে যাইবেন, যতক্ষণ এদিক সেদিক তাকাইবেন চোখের জানা হবে, চোখের জানা। তাহলে জেনাকারের সাথে যারা ফেন্সিডিল, মদ, গাঞ্জা এগুলোর ব্যবসা করে, এগুলো খায়, এদের সাথে মূল কথা হলো ফাসিক, ফুজ্জার, ওই সকল ব্যক্তির সাথে যদি কোন আল্লাহওয়ালা বান্দা যদি কোরবানির শরীক হয় জেনে শুনে, না জেনে করলে সেটা ভিন্ন কথা, জেনে শুনে যদি কেউ শরীক হয় তার কোরবানিও হবে। অতএব কোরবানির ওয়াজিব আদায় করার জন্য সামান্য 10,000 টাকা দিয়া একটা ছাগল দিয়ে কোরবানি দেন, আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা আরাফাতের দিনের রোজাটা পালন করবে, আল্লাহর নবী বলেন তোমার অতীতের 1 বছরের গুনাহ এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, নফল রোজা যতই ফজিলত হোক, রোজা কি নফল। মা বোনেরা যারা শুনতেছেন, সন্তানকে কষ্ট দিয়া, আপনার সন্তান আপনার স্তনের দুধ পান করে, এখন সন্তানকে কষ্ট দিয়া নফল রোজা রাখা, সন্তানের হক নষ্ট করা, সেটাও শরীয়তে বলে নাই। স্বামীর অনুমতি নিতে হবে। কোন মহিলা যদি নফল রোজা রাখে, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা একজন মহিলার জন্য জায়েজ নেই। তাহলে আমার মা বোনেরা যারা নফল রোজা রাখবেন, স্বামীর অনুমতি নিতে হবে। তো আশা করি আমাদের দেশে আমাদের ভাইয়েরা ইসলাম প্রিয়, কোন স্বামী, এমন কোন স্বামী নাই স্ত্রীকে নফল রোজা রাখার জন্য নিষেধ করবেন। এটা ইসলামের যেটা আইন, ইসলামের যেটা শরআ, যেটা বিধান, যেটা সেটা আমাদেরকে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা এমন মুসিবতে আছেন রোজাটা রাখা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি সেটা রাখতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। তবে যদি রাখতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ফজিলত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার তাকবীরে তাশরীক। আল্লাহর হাবিব বলেন হাদিসে পাকের মধ্যে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত সমস্ত পুরুষ এবং মহিলা, বালেগ, আকেলবান, ফাগন্না, আকেলবান, বালেগ, আল্লাহর হাবিব বলেন তার উপর প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পরে তাকবীরে তাশরীক বলা ওয়াজিব। হুজুর, আমি তো কোরবান দিচ্ছি না, আমিও কি তাকবীরে তাশরীক দিতে হবে? অনেকে বলে কি বলে না?
আপনি কোরবান দিচ্ছেন না, কিন্তু ওই যে একটা শুভ সংবাদ রাসূলুল্লাহ আপনাকে দিয়েছেন, জিলহজের 1 তারিখ আগমন করার আগে আল্লাহর যে বান্দা হাত পায়ের নখ চুলগুলো কেটে সুন্নত তরিকায় ছোট করবে, মুখগুলো খাটো করবে, শরীরের অন্যান্য প্রসঙ্গগুলো যারা পরিষ্কার করে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোরবানি হওয়ার আগ পর্যন্ত যারা এগুলো আর কাটবে না, ছাড়বে না, আল্লাহ হাবিব বলেন যে আমার উম্মত কোরবানি দেওয়ার মতো তৌফিক নাই, এই নিয়তে সে যদি এই আমলটা করে আল্লাহ তাআলা তাকে কোরবানির সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি এই আমলটা করতে পারেন নাই, চুনগুলো আপনি জিলহজের 1 তারিখের আগে কাটতে পারেন নাই, তবুও কোনো চিন্তা নাই। ও আমার ভাইরা, তবুও আপনাকে তাকবীরে তাশরিক আদায় করতে হবে। তবুও তাকবীরে তাশরিক কি করতে হবে? আদায় করতে হবে। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পরে কোনো কারণে আপনি জামাত পান নাই অথবা ইমাম সাহেব ভুলে গেছে, তাকবীরে তাশরিক দিতে মনে নাই, যখনই মনে হবে সাথে সাথে তাকবীরে তাশরিক আদায় করে ফেলবেন, আপনার পক্ষ থেকে ওয়াজিব আদায় হয়ে যাবে। অনেকে তাকবীরে তাশরিকটা শুদ্ধভাবে জানে না, আছে কি নেই? অনেকে শুদ্ধভাবে জানে না। সবাই আমার সাথে সাথে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবার আমি পড়ি, আপনারা শুনেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইনশাআল্লাহ আগামী রবিবার ফজর থেকে আগামী বৃহস্পতিবার আসর পর্যন্ত এই টোটাল 5 দিন আমরা তাকবীরে তাশরিক আদায় করব ইনশাআল্লাহ। যারা শুধু ঈদের নামাজ পড়ে বাকি নামাজের খবর রাখে না, তাদের ক্ষেত্রে এইসব বয়ান দরকার নাই। তারা তো মনে করে দুনিয়াটাই মনে হয় সবকিছুর মূল। আসলে কি দুনিয়াটা সবকিছুর মূল না? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন দুনিয়াটা হলো সমস্ত গুনাহের মূল। দুনিয়াটা কি ভাই? সমস্ত গুনাহের মূল হলো এই পৃথিবী দুনিয়া। দুনিয়া আপনি যদি করেন আপনার দ্বারা সব গুনাহ সম্ভব। আর যদি আপনি আল্লাহর কাছে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আপনি দুনিয়া থাকা অবস্থায় আমাকে কল্যাণের মাধ্যমে দুনিয়া দান করেন এবং আখিরাতও দান করেন এবং জাহান্নামের আগুন থেকে আমাকে পানাহ দান করেন। দুনিয়ার মতো আখিরাত চাই, আখিরাতের মতো। দুনিয়াটা করতে হবে দুনিয়ার মতো। আর আপনি যদি মনে করেন যে আখিরাত বলতে কিচ্ছু নাই, কবরের আযাব বলতে কিচ্ছু নাই, দুনিয়াটা আমার জন্য সব, তাহলে যা ইচ্ছা তা করেন, কোনো অসুবিধা। আর যদি মনে করেন যে না, একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে, জাররা জাররা পরিমাণ আল্লাহর কাছে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, তাহলে সাবধান, তাহলে সাবধান। একজন মুমিন একটা কদম দিবে, সেখানে তাকে হিসাব করতে হবে। একটা কদম দিতেও একজন মুমিন চিন্তা করতে হবে, কদমটা যে আমি দিচ্ছি এটা কি আমার নবীর তরিকা অনুযায়ী হচ্ছে কিনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নবীজির আদর্শ মোতাবেক আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। ফরজ নামাজের পরে দোয়া করা সুন্নাহ, কোন বাপের বেটা যদি থাকে এটা বেদাত, আসেন ইনশাআল্লাহ প্রমাণ হবে। এই ইহুদিদের দালাল, নাসারাদের দালাল, এই আহলে হাদিস নামে খবিসগুলা আজকে কি বলতেছে জানেন? ডক্টর মুজাফফর বিন মহসিন বলতেছে কোরআনে ফাকে আমরা যে তেলাওয়াত করার পরে তেলাওয়াতের সেজদা 14টা দিই, এগুলো বলতেছে, উনি বলতেছে এগুলো মানুষের বানানো। এই ভিডিওটা কে পাইছেন? এই ভিডিওটা পাইছো? দেখছেন?
ডক্টর মুজাফফর বিন মুহসিন, সে যত বড় ডক্টর হোক, এটা কি মানবেন? যেটা রাসূলুল্লাহর যুগ থেকে আসছে, সাহাবীদের যুগ থেকে আসছে। আমরা তারাবির নামাজে আয়াতটা আসার সাথে সাথে আমরা সেজদা দিয়া আবার হাফেজ সাহেব তেলাওয়াত শুরু করে, আর তার মতো কুলাঙ্গার বলতেছে এই আয়াতগুলা মানুষের বানানো, এই সেজদাগুলা মানুষের বানানো। এবার ও যুবক, তুমি কেন তাদেরকে অনুসরণ করতেছ? আল্লাহর ওয়াস্তে ছেড়ে দাও। তারা বলতেছে কোরবানি করলে সওয়াব, না করলে গুনাহ নাই। আরে জাহেল, এই যে 2500, মূল বাড়ি তো 2500 না, এখানে বাড়ি করছে আর কি। ও যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, অতগুলা যে ইসলামের বুলবুল ফতুয়া দিয়া মানুষের ঈমান নষ্ট করতেছে, সে বলতেছে কোরবানি দিলে সওয়াব আছে, এটা নফল, না দিলে গুনাহ নাই। অথচ এটা ওয়াজিব। এটা কি? ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর শপথ, যার কাছে তৌফিক আছে কিন্তু কোরবানি দিল না, যার কাছে তৌফিক আছে কোরবানি দিল না, হাসরের ময়দানে আপনার চেহারাটা আপনি নবীজিকে দেখাতে পারবেন না, নবীজিকে দেখাতে পারবেন না। আপনি মনে করেন ওয়াজিব করলে কি হইব, না করলে কি হইব? না ভাই, সব ওয়াজিব এক না, সব ওয়াজিব এক না। এটার মধ্যে আপনার আর্থিক ব্যয় আছে, এটার মধ্যে ত্যাগ আছে। যে ব্যক্তি আর্থিক ব্যয়টা আল্লাহর জন্য করবে, আল্লাহ বলে এটা যদিও ওয়াজিব হয় অন্য অন্য মাযহাবের ইমামের মতো এটা ফরজ, আমাদের মাযহাবের ইমাম এটা ওয়াজিব বলছে। কিন্তু আপনার স্বচ্ছ ইখলাসের নিয়তে যদি আপনি কোরবানি করেন, আমি মনে করি আপনার আমল যদি কম হয়, ওই গরুটা, ওই পশুটা তার শিং নিয়া, খুর নিয়া, রক্ত মাখা শরীর নিয়া আল্লাহকে বলবে, ও আল্লাহ, তোমার বান্দার আমল কম ছিল কিন্তু কোরবানি করছে স্বচ্ছ নিয়তে, ইখলাসের নিয়তে, আল্লাহ তুমি আজকে তাকে মাফ করিবে। আল্লাহ বলবে মাফ। আল্লাহ কি বলবে? অথচ কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক কোরবান করে না। এরকম আছে কি নেই? সাবধান, সাবধান। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করো সকলে, বলি আমিন। এবার আসেন, কোরবানিটা আমরা কেন করি? ইব্রাহিম নবীর সুন্নাহটা কি একটু খেয়াল করেন, একেবারে গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন 23 নম্বর পারা সূরা সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت فعل ما تؤمر ستجدوني إن شاء الله من الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম খলিলুল্লাহর যখন বৃদ্ধ বয়স হয়ে গেছে, সন্তান নাই, কি নাই বলেন, বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন, বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন। নাম কি বলেন ভাই? ইসমাঈল যাবিহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসমাঈল যখন বাবার সাথে চলাফেরা করার মতো ওই বয়সে উপনীত হলো, ফালাম্মা বালাগা মাহুস সায়া, সে যখন বাবার সাথে চলাফেরা করার মতো মেচুইড হলো, সে যখন বাবার সাথে চলাফেরা করার মতো উপনীত হলো, তাফসীরে আহসানুল বায়ানের মধ্যে বলেন, তখন ইসমাঈল নবীর বয়স ছিল 13 বছর। কত বছর? 13 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন খলিলুল্লাহকে সন্তান দিলেন, এবার খলিলুল্লাহ এমন সন্তানকে আদর, স্নেহ, মায়া, ভালোবাসা সন্তানের প্রতি, বাবাদের সন্তানের প্রতি মায়া ভালোবাসা আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? সন্তান দেওয়ার কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলিল রে, এই সন্তান আর স্ত্রী তোমার সাথে রাখা যাবে না। লম্বা আলোচনা। তোমার সাথে রাখা যাবে না। যেখানে বর্তমানে আমরা হাউস অবস্থিত, আল্লাহ তাআলা হাউসে যে পানিটা আমাদেরকে দান করেছেন, যে পানিটা রোগের শেফা, যে পানিটা আমরা মক্কাতুল মুকাররমায় গেলে, মদিনাতুল মুআজ্জামায় গেলে আমরা পান করি, ওই পানির নাম কি? জমজমের পানি। ও ভাই, এই জমজমের পানি আল্লাহ রাব্বুল আলামিন কখন থেকে দিলেন, কি জন্য দিলেন?
আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন হিকমত ছিল, খলিলুল্লাহ যখন সন্তানের বয়স মাত্র এখনো দুধের সন্তান, মায়ের কোলের মধ্যে মা হাজেরা, নাম কি? মা হাজেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও খলিল, আপনার সন্তান এবং স্ত্রীকে ওই নির্জন জায়গার মধ্যে রেখে আসেন। লম্বা আলোচনা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, অনেক সময়ের দরকার। তিনি যখন স্ত্রী এবং সন্তানকে নির্জন মরুময় জায়গার মধ্যে রেখে চলে আসতেন, স্ত্রী মাত্র একবার ডাক দিয়ে স্বামীকে বলে, ও আমার স্বামী, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা? খলিলুল্লাহ বলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ। এবার মা দেখেন, একজন মহিলা, তার কেমন কনফিডেন্স, কেমন আল্লাহর প্রতি আত্মবিশ্বাস। সে বলে, তাহলে আর কোনো চিন্তা নাই, আপনি চলে যান, আমাদেরকে হেফাজত করবে কে? জোরে বলেন কে? আল্লাহ। এই একটা পরীক্ষা ছোট্টবেলায়। এবার যখন সন্তান ধীরে ধীরে বড় হতে লাগলো, 13 বছর বয়স, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আমি আমার খলিলকে, আমার বন্ধুকে আমি স্বপ্নে দেখাইলাম, ও খলিল, ও বন্ধু, তুমি তোমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। এখানে আল্লাহ পাক বললেন, তুমি তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ এবার রাত্রের বেলায় ঘুম থেকে জাগ্রত হইয়া সকাল বেলা 100টা উষ্টি আল্লাহর নামে কোরবানি করে দিলেন। পড়ুন সুবহানাল্লাহ। দ্বিতীয় রাত্রে যখন আবার স্বপ্নে দেখাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা, আবার তিনি 100টা উষ্টি কোরবানি দিয়ে দিলেন। তৃতীয় দিন রাত্রে যখন আবার স্বপ্নে দেখলেন, এবার খলিলুল্লাহ চিন্তায় মগ্ন হয়ে গেলেন, হায় রে, আমার প্রিয় বস্তু তো আর কেউ না, আমি সবচাইতে দুনিয়ার জমিনে আমি আমার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসি। সন্তানকে বললেন, ও আমার সন্তান, ওয়ালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ইন্নী আযবাহুকা, ও বাবা, ও ইসমাইল, আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম আমি তোমাকে কোরবানি দিচ্ছি আল্লাহর রাস্তায়। পড়ুন না সুবহানাল্লাহ। ফানজুর, আমি দেখেছি মাজা তারা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছি। দেখেন এই ছোট্ট বাচ্চা কি বলে, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বাবা, আল্লাহর পক্ষ থেকে আপনি যে স্বপ্ন দেখেছেন, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করুন। আপনি আপনার সন্তান ইসমাইলকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পাবে। ছোট্ট বাচ্চার কেমন আনসার! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যুগে যদি কোনো বাবা বলে, আমি স্বপ্নে দেখলাম তোমাকে কোরবানি দিচ্ছি, ছেলে বলবো আগে তোমারে দিই, বলবো কি বলবো না? আর ইসমাইল খলিলুল্লাহ বলে, ও আব্বা, ওয়ালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি স্বপ্নে যেটা দেখছেন সেটা বাস্তবায়ন করেন, আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পাবো। ভাই, কোরবানের আলোচনা যদি এখন থেকে করি, আরো 1 থেকে 2 ঘন্টা করা যাবে, আর সুযোগ নাই, সময় শেষ। বাকি কথা যদি আল্লাহ দয়া করে ঈদের মাঠে বলবো ইনশাআল্লাহ।